हजरत मौलाना सनाउल्लाह रहमती साहेब दामाद बरकतहुल आलिया शाह हजरत उलामाए किराम मुरब्बियान निज़ाम जुबक भाईरा पर्दार आड़ाले अवस्थानरत खातुने जन्नत फातिमातुज ज़हरा रादियाल्लाहु ताआला अन्हार उत्तरसूरी आमार मा बोनेरा महान रब्बुल आलमीনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন ঐতিহ্যবাহী গ্রামে আমিনপুর পূর্বপাড়া নূরে মদিনা জামে মসজিদ ও মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনে सुन्नतेर भित्तिते आकाए नामदार ताजदार मदीना दिगारे गोश आमेना रहमतल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर सबुज गुम्बुजेर नीचे दुरूद ओ सालाम पेश करार मतो जे आल्लाह रब्बुल आलमीन आपनाके आमाके सुयोग आर तौफिक दान करेछेन एते आमरा खुशी ना बेजार তাই প্রাণ ভরে মন খুলে মাবুদের শুকরিয়া আদায় করি সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে এই পূর্বপাড়া মহল্লাবাসী মুরব্বিয়ানে নিজাম যুবক ভাইরা মিলে নূরে মদিনা জামে মসজিদটি প্রতিষ্ঠিত করেছেন। কেন করেছেন? এই পূর্বপাড়া মহল্লাবাসী প্রত্যেকটা জওয়ান যুবক আবাল বনিতা নামাজি যেন হয় কি কোন ঠিক কিনা? মসজিদের খোরাক হলো তিন জিনিস। এক নম্বরের খোরাক হলো মুসল্লি নামাজি, দুই নম্বরের খোরাক হলো জিকির ও তালিম, তিন নম্বরের খোরাক হলো কোরআন তিলাওয়াত। এই খোরাকগুলো যদি আদায় না করা হয় তাহলে কিয়ামতের আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় এই পূর্বপাড়া মহল্লার প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকজন যেন নামাজি হয় না, নামাজি বানানোর জন্যই আজকের এই ইসলামী মহাসম্মেলনের ইন্তেজাম। সবাই তো সবসময় ঘরে গিয়ে দাওয়াত দেওয়া সম্ভব না, সম্ভব হয় না। এজন্য এই এলাকার মহল্লাবাসী সবাইকে একত্রিত করে এই মহল্লাবাসীর যে একটা হক আর পাওনা আছে, মসজিদের একটা হক আর পাওনা আছে, সে পাওনাটাকে আদায় আর পরিশোধ করার জন্য আজকের ইসলামী মহাসম্মেলন। এই ইসলামী মহাসম্মেলন থেকে যদি আমরা কিছু খোরাক কিনা নিতে পারি তাহলে এই ইসলামী মহাসম্মেলনটাই ব্যথা। এজন্য ইসলামী মহাসম্মেলন থেকে আমাদের এক নম্বরের খোরাক নিতে হবে পাঁচ ওয়াক্তের নামাজের খোরাক। নামাজ কয় ওয়াক্ত? নামাজে তিন ধরনের। কয় ধরনের? একদল নামাজে আছে পাঁচ ওয়াক্তের একবারে পাক্কা নামাজ, আরেক দল নামাজে আছে সাপ্তাহিক নামাজি। জুমার দিন আসলে দেখবেন যে মসজিদ ভৈরালা, কমিটির চিন্তায় পড়ে যায় এই মসজিদ যেন আরো বড় করতে হবে। একতলা হলে দুতলা চিন্তা করতে হয়, দুতলা হলে তিনতলা চিন্তা করে যে শুক্রবার তো মসজিদ একবারে কানায় কানায় ভরে যায়, অতএব মসজিদ আরো বড় করতে হবে। আরেক দল নামাজে আছে বাৎসরিক নামাজ।
এরা দেখবেন নামাজেরও ধার ধারে না, রোজারও ধার ধারে না, পর্দা পশিদারও ধার ধারে না, হালাল হারামেরও ধার ধারে না। দেখবেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা আসলে নতুন নতুন জামা পরে সকলের আগে প্রথম নম্বরের কাতারে। ঠিকন আছে কি আছে? তারা কি নবীর খাঁটি উম্মত না বেজাল্লা উম্মত? বেজাল্লা। খাঁটি উম্মত কারা? যারা 5 ওয়াক্তের নামাজ সঠিক সময়ে আদায় করে যারা, তারা। নামাজ কয় ওয়াক্ত? আবার সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, আল্লাহ তো কোরআনে কইছে নামাজ কায়েম করতে, নামাজ পড়তে তো বলছে না। আছে কি আছে না? এই বলদে কত জানা কায়েম করা কারে কর, পড়া কারে কর। এই জন্য এখন নামাজ দিয়ে কি করুন? নামাজ পড়ে কে কি করছে আর নামাজ পড়ে আমরা করবই কি? নাউজুবিল্লাহ। নামাজ হলো মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার আর অস্ত্র। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথাবার্তা শুরু করবে। নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার কাছ থেকে চায়া নিতে পারে। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর অতি নিকটে চলে যায়। কেমন নিকটে পৌঁছে? আল্লাহ আর বান্দার মধ্যে মাঝখানে কোনো আড়াল আর পর্দা থাকে না। স্বয়ং আল্লাহ এই বান্দার সাথে সাক্ষাৎ দেয়। এজন্য নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ যে 5 ওয়াক্ত পড়তে হবে তার প্রমাণ আল্লাহর কোরআন দিয়ে আসে কি আসে না? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ পড়ো। আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল। এতটুকুন দ্বারা 4 ওয়াক্ত নামাজ প্রমাণিত। লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল। দুলুকে শামস বলা হয় সূর্য যখন হেলে যায়। সূর্য একবারে দুপুরের সময় মাথা বরাবর থাকে, দেখবেন যে কিছুক্ষণ পরেই সূর্য দক্ষিণ দিকে হেলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সূর্যটা দক্ষিণ দিকে হেলার পর থেকে দিয়া নামাজ আদায় করো। যে সূর্য হেলার পরে কোন নামাজটা পড়া হয়? জোহর, আসর, তারপরে মাগরিব, আর এশার নামাজটা হলো ইলা গাসাকিল লাইল, যখন রাতকে অন্ধকারে ঢেকে দেয়। আল্লাহ বলেন নামাজ পড়ো রাত্রে যখন অন্ধকারে ঢেকে যায়। অন্ধকারে ঢাকার পরে এই নামাজটা হলো কোন নামাজ? এশারের নামাজ। এই হলো 4 ওয়াক্তের নামাজ, জোহর, আসর, মাগরিব এবং এশা। আর ফজরের নামাজের জন্য আল্লাহ আলাদাভাবে আল্লাহ রেখে বলছেন, ওয়া কুরআনাল ফাজর, ফজরের নামাজ পড়ো। তাহলে মোট হইল কয় ওয়াক্ত নামাজ? আর জোরে বলে কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের নামাজ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন ফজরের নামাজের সময় আল্লাহ ফেরেশতারা আসমান থেকে জমিনে অবতীর্ণ করে।
আসমান থেকে যখন জমিনে আসে, তুমি এই ফেরেশতাগুলো আয়েশা দেখে যে আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়তেছে, জুড়ে জুড়ে বলে সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো সারাদিন ফজরের পর থেকে, ফজর থেকে নেওয়া শুরু করে সারাদিন দুনিয়াতে ডিউটি করে। ডিউটি করার পরে এই ফেরেশতাগণ আবার আসর নামাজের পরে মাগরিবের সময় আল্লাহর দরবারে বিদায় হয়। আবার আল্লাহ পাক আরেকদল ফেরেশতাকে মাগরিবের সময় পাঠান। যারা মাগরিবের সময় না, তারা যখন আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলোকে কোন হালাতে দেখে আসছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তোমার বান্দাদেরকে দেখে আসছি, কেউ তো রুকু অবস্থায় আছে, কেউ তো আবার সাজদা অবস্থায় আছে, কেউ বা কিয়াম অবস্থায় আছে, কেউ বা দাঁড়ানো অবস্থায় আছে। তাদেরকে দেখে আসছি তারা নামাজ পড়তে আছে। এই ফেরেশতাগুলো সাক্ষী দেয়। এই ফেরেশতাগুলো সারা রাত ডিউটি পালন করে তারা আল্লাহর দরবারে হাজির হয় ফজর ওয়াক্ত গিয়ে। আবার আল্লাহ তাদেরকে আবার জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলোকে কোন হালাতে রেখে আসছো? ফেরেশতারা আল্লাহর দরবারে জবাব দেয়, প্রভু, দেখে আসছে তোমার বান্দারা ফজরের নামাজ আদায় করতে আছে। এভাবে দুই বেলা ডিউটির মাধ্যমে ফেরেশতারা গিয়ে আল্লাহর দরবারে সাক্ষী দেয় যে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে দেখে আসছে তারা নামাজ পড়তেছে। ফেরেশতারা যদি আপনার আমার পক্ষে সাক্ষী দেয়, তাহলে আমাদের মুক্তি হবে কি হবে না? আর জোরে বলে মুক্তি হবে কি হবে না? আর যে নামাজ পড়েই না, তার কোনো সাক্ষী পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এজন্য নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। অন্য এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ফরমান, হাফিজু আলাস সালাওয়াত, ও আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজগুলোকে হেফাজত করো, সংরক্ষণ করো। সালাত হলো এক বচন, আর তার বহু বচন আসে সালাওয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, সংরক্ষণ করো, মানে সঠিকভাবে নামাজ পড়ো। এর দ্বারাও প্রমাণ হয় নামাজ কয় ওয়াক্ত? আর জোরে বলে কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আয় কুমু লিল্লাহি খাশিঈন। আল্লাহ ফরমান, নামাজে দাঁড়াইবা খুব বিনয়ের সাথে, খুশু-হুজুর সাথে, একাগ্রতার সাথে মনটাকে আল্লাহর দিকে বসায় নামাজ পড়বা। নামাজ পড়ে আবার দোকানের হিসাব করে, নামাজ পড়ে আবার ঘরের খবর রাখে, নামাজ পড়ে আবার বন্ধু বান্ধবের কথা স্মরণ করে। এই নামাজ কি নামাজ? এটা খেলা। খেলা নামাজ হবে না এটা। এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুজাহানে বাসসাম মুবিরা
রাহমাতাল লিল আলামিন তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন এমন ভাবে বিনয়ের সাথে নবীজি নামাজে দাঁড়াতেন। নবীজি বিনয়ের সাথে নামাজে দাঁড়ানোর পরে নবী জবান দিয়া সা সা একটা শব্দ বের হতে থাকতো। যেভাবে একটা ফুটন্ত ডেকচির মধ্যে পানি বা তেল যখন ফুটে না, ফুটার পরে এই তেল বা পানিটা যেমনি ভাবে টপ টপ আর একটা আওয়াজ আর শব্দ করতে থাকে, তেমনি ভাবে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জাহানের বাদশা তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াতেন তখন তার অন্তর থেকে সা সা একটা শব্দ বের হতো। এই নামাজের মধ্যে যখন দাঁড়াবো, নামাজের মধ্যে দাঁড়ালে একবার একাগ্রতার সাথে বিনয়ের সাথে খুশুর সাথে মনটাকে একবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে স্ত্রী পুত্র সংসার ব্যবসা বাণিজ্য খেত খামার চাকরি বাকরি দুনিয়ার যত আসমান আছে সমস্ত আসমান থেকে মনটাকে খালি করে একমাত্র মনটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে যখন নামাজ পড়া হবে, এই নামাজ বান্দার জন্য মেরাজ হয়ে যাবে। জিবরাইল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে বলে, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। নবীজি ইহসান কাকে বলে? আল্লাহর নবী ফরমান তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জোরে জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? নবীজি বিশ্ব নবী উত্তর দেয়া বলে, ইহসান হলো যখন তুমি নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, এমন ভাবে ইবাদত বন্দেগী করবা যেন তুমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার দুইটা চর্ম চক্ষু দিয়া দেখতে আছো। আর যদি এমন একটা ভাব তোমার তৈরি না হয়, কমপক্ষে তোমার অন্তরের মধ্যে কথাটা পয়দা করতে হবে, সৃষ্টি করতে হবে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখতে আছে। আল্লাহ দেখে কি দেখে না? আরে আমরা যদি নামাজের মধ্যে আল্লাহকে নাও দেখি রে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র সর্ব জায়গাতে আল্লাহ আমাদেরকে দেখে। ঘরে থাকলেও আল্লাহ দেখে, রাস্তা দিয়ে হাঁটলেও আল্লাহ দেখে, অফিস আদালতে থাকলেও আল্লাহ দেখে, নামাজের মধ্যে দাঁড়ালেও আল্লাহ দেখে। দেখে কি দেখে না? এখন নামাজের মধ্যে যখন নামাজি ব্যক্তিরা যখন এই খেয়াল আর দিয়া দিলে যখন দাঁড়াবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে আছে, তখন তার অন্তরের মধ্যে বিবির কথা আসবে না, সন্তানের কথা আসবে না, ব্যবসার কথা আসবে না, খেত কামারের কথা আসবে না, সাংসারিক কোনো কথা তার অন্তরে আসবে না। শয়তান তার কাছে এসে দেখতে পারবে না। সে একজন আল্লাহর পিওর খালেস নামাজি হয়ে আল্লাহকে স্বয়ং দেখতে থাকবে। একজন ছাত্রের সামনে যখন উস্তাদ থাকে তখন ছাত্ররা ভয়ে আতঙ্কিত হয়ে থাকে, কোনো অন্যায় করে না, কোনো বিচারি করে না, দৌড়াদৌড়ি করে না, লাফালাফি করে না, নাচানাচি করে না, ঝগড়া করে না, ফাসাদ করে না। কেন করে না? কেন করে না? কারণটা কি? কারণটা হলো যদি দুষ্টামি করি হুজুর দেখতে আছে, আমার পিঠের মধ্যে ব্যাট লাগবে। কি কোন কথা ঠিক কিনা? এই ভয়ে তালেবে ইলম সে কোনোদিন দুষ্টামি করে না। যখন এই হুজুর তার সামনে থেকে আড়ালে চলে যায় তখন তার থেকে দুষ্টামিটা শুরু হয় না। ঠিক তদ্রূপভাবে যখন একজন নামাজি ব্যক্তি যখন বলবে যে আমার সামনে আল্লাহ দাঁড়ায় আছে,
ওই আল্লাহ দাঁড়ায় আছে কথার কি আর বিশ্বাস যখন তার অন্তরে চলে আসবে তখন তার এই দুই চক্ষু দিয়া ডান দিকে তাকাবে না, বাম দিকে তাকাবে না, সামনের দিকেও তাকাবে না, এক নজরে সাজদার জায়গায় দাঁড়ায় আল্লাহর সাথে বান্দা কথা শুরু করে দিবে। জন্য আল্লাহ ফরমান ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াইলে একাগ্রতার বিনয়ের সাথে নামাজ পড়লে নামাজ আল্লাহ কবুল করবে। 3 নম্বর কোরআনে কারীমের আয়াত 5 ওয়াক্ত নামাজ যে আছে কোরআনেও প্রমাণ আছে। আল্লাহ ফরমান আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আকিমিস সালাত তারাফাইন নাহার, তোমরা নামাজ কায়েম করো দিনের এক প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের আরেক প্রান্তে। তাহলে দিনের এক প্রান্তে হলো যোহর, আসর, মাগরিব, আর ফজর আর এশার নামাজ হলো রাত্রির এক প্রান্তে। তাহলে এক দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ হলো কয়েকটা, আরো জোরে বলে কয়েকটা। আবার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতে গেলেন, আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হাদিয়া দিলেন 50 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের নামাজ? আরো জোরে বলি কয় ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ নবীজিকে হাদিয়া দিলেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি মেরাজ থেকে ফিরে মক্কার দিকে রওনা করেছেন। রাস্তায় সাক্ষাৎ হলো বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর সাথে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে যে আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ করেছেন, সাক্ষাৎ করেছেন, আমার আল্লাহ আপনাকে হাদিয়া কি দিয়েছেন? আমার নবী ফরমান এই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছে। পয়গম্বর মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সম্ভব হবে না, আপনার উম্মত বড় দুর্বল, জীর্ণ শীর্ণ হবে, হায়াত বড় কম পাবে, ব্যস্ততা বেশি হবে। নবীজি আমি তাজরাবাকার, আমার অভিজ্ঞতা আছে, আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল, কিন্তু আমার উম্মত এত সবল শক্তিশালী সুঠাম দেহের অধিকারী হওয়ার পরেও আমার উম্মত 2 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে পারে নাই। আর আপনার উম্মত হবে জীর্ণ শীর্ণ, আপনার উম্মত হবে একবারে হালকা পাতলা দুর্বল, কাজ আর ব্যস্ততা হবে তাদের বেশি। এই উম্মত 50 ওয়াক্তের নামাজ কিভাবে পড়বে? নবীজি যান আমার আল্লাহর দরবারে গিয়ে আপনার উম্মতের জন্য নামাজ কমায় আনেন। আল্লাহর নবীজি হযরতে মুসা কালিমুল্লাহর কথা শুনে নবীজি আল্লাহর দরবারে গিয়ে হাজির। আল্লাহকে বলেন প্রভু, প্রভু গো, আমার উম্মতকে তুমি 50 ওয়াক্ত নামাজ দিলে, আমার উম্মতের নামাজের সংখ্যা আরো কমায়া দাও। আল্লাহ বলেন নবী যান আপনার উম্মতের জন্য আমি 5 কমায়া দিলাম,
45 নিয়া নামাজ নবী আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ফিরে আসতেছে আসতে আবার সাক্ষাৎ পয়গম্বর মুসার সাথে। পয়গম্বর মুসা বলে কত দিছে কত পয়গম্বর মুসা বলে হাবিব আল্লাহর নবী কত দিছে আপনাকে, কত নামাজ কমায়া দিছে? আল্লাহর নবী বলেন 5 কমায়া 45 নিয়ে আসছি। মুসা কালিমুল্লাহ কারো কমায় আসেন। আল্লাহ নবী আবার গেলেন কমানোর জন্য দরখাস্ত করলেন, আবার 5 কমাইলেন। এবার বারবার আসে আর যা আর আসে আর যা, 5 করে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নামাজ কমায়া আসে। হযরত মুসা কালিমুল্লাহ কো পয়গম্বর পারবে না, আপনার উম্মত এই নামাজগুলো আদায় করতে পারবে না, আরো কমায়া। সর্বশেষে নবীজিকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? আর জোরে বলি কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের নামাজ আল্লাহ উপহার দিয়েছেন নবীজিকে। নবীজি 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন। আবার রাস্তার মধ্যে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। পয়গম্বর মুসা বলেন, হাবিব এখন কত দিছেন? 5 দিছেন। মুসা কালিমুল্লাহ 5 আদায় করতে পারবে না, আবার যান আরো কমায় নিয়ে আসেন। আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, মুসা ইন্নী ইস্তাহাইতু, আমার তো লজ্জা লাগতেছে, বারবার আল্লাহর কাছে যাচ্ছি আর কমায়া দেওয়া হয়। এখন 5 নিয়ে আসলাম, এখন এই 5 যদি গিয়ে আরো আল্লাহর কাছে দরখাস্ত করি কমানোর জন্য, কিন্তু আমার লজ্জা লাগতেছে, আর যাব না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন এই 5 নিয়ে ফিরে আসতেছিলাম, পিছন থেকে আমার আল্লাহ ফেরেশতাদের কি দিয়া ডেকে বলেন, হে আমার হাবিব, আপনার উম্মত যখন এই 5 ওয়াক্ত নামাজ সঠিক নিয়মে যথাযথভাবে আদায় করবে, আমি আল্লাহ আপনার প্রত্যেকটা নারী পুরুষ উম্মতের আমল নামাতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামাতে সওয়াব দিবে কত ওয়াক্তের? আরো জোরে বলি কত ওয়াক্তের? এজন্য নামাজ পড়ন না ছাড়ন, নামাজ পড়ন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ছিলেন নামাজি। নবী আমার অসুস্থ হয়ে পড়েছেন, উগমিয়া আলা মারাদিহি, নবীজি রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে পড়েছেন জীবনের শেষ বয়সে, ইন্তেকালের আগ মুহূর্তে। নবী অসুস্থ, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছেন। কিছুক্ষণ পরে যখন নবীজির হুশ আসলো, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, হাদারাতুস সালাত, সাহাবারা রে নামাজের কি সময় হয়েছে কিনা? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হ্যাঁ নামাজের সময় হয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, মুরু বিলালান ইউয়াজ্জিনু লিস-সালাত, সাহাবারা রে আমার বেলালকে বলো নামাজের জন্য আযান দিতে, আমার বেলালকে বলো নামাজের জন্য আযান দিতে। ওয়া মুরু আবা বকরিন আইয়ুসাল্লি আলিন-নাস আও বিন-নাস, সামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে। আর আমার সাহাবী আবু বকরকে বলো সে যেন আমার সাহাবায়ে কেরাম কিরিয়া নামাজ জামাতের সাথে আদায় করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কথা বলে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন।
কিছুক্ষণ পরে আবার নবীজির হুঁশ আসছে। হুঁশ আসছে নবীজি বলেন, হাজারাতিস সালাত, সাহাবারা রে নামাজের সময় হয়েছে কিনা? নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, মুরু বিলালান ইউয়াজ্জিনা, আমার বেলাল সাহাবীকে বলো আযান দিতে, ওয়া মুরু আবা বকরিন আইয়ুসাল্লিয়া লিন-নাস, আর আমার আবু বকরকে বলো সাহাবায়ে কেরামদের কিনে নামাজ পড়তে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ কথা বলি আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে গেছেন। আমার নবী বেহুশ হওয়ার পরে কিছুক্ষণ পরে যখন হুঁশ আসছে, আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবারা রে নামাজের সময় হয়েছে কিনা? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবারা বলো, বেলালকে বলো আযান দিতে, আর আবু বকরকে বলো নামাজ পড়াতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না বি আসিফুন, আমার আব্বার দিলটা বড় নরম দিল, আমার আব্বার দিল বড় নরম, অতএব আমার আব্বাকে নামাজ পড়ানোর নির্দেশ না যে অন্য কাউকে নামাজ পড়ানোর আদেশ করেন। এ কথা বলার পরে নবীজি বেহুশ হয়ে গেলেন। আবার যখন নবীজির হুঁশ ফিরে আসছে, আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করে, সাহাবারা রে নামাজের সময় হয়েছে কিনা? আল্লাহর নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। নবীজি বলেন, মুরু বিলালান ইউয়াজ্জিরা লিল্লাহ সাইয়ুজ্জিরা লিস-সালাত, বেলালকে বলো নামাজের জন্য আযান দিতে। ওয়া মুরু আবা বকরিন আইয়ুসাল্লিয়া বিন-নাস, আর আমার সাহাবী আবু বকরকে বলো জামাতের সাথে নামাজ পড়তে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা হলো নরম দিলওয়ালা মানুষ। আমার আব্বা যখন আপনার জায়গাতে নামাজ পড়াতে দাঁড়াবে, আমার আব্বা সহ্য করতে পারবে না নবীর নামাজের বিছানায় দাঁড়ায়া। আমার আব্বার চক্ষু দিয়ে কান্না আসবে, আমার আব্বা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি অন্য কাউকে বলেন নামাজ আদায় করতে, নামাজ পড়াতে বলুন। আল্লাহর নবী ফরমান, ইন্না কুন্না নাসাহিবা আও লিসাহিবাতি ইউসুফ, ও আয়েশা, তুমি ইউসুফের সময়ের মহিলাদের মতো শুরু করে দিছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি ইউসুফ পয়গম্বরের যুগের জুলাইখার বান্ধবীদের মতো তুমি তর্ক শুরু করে দিলা। তার অর্থ হলো, হে আয়েশা, জুলাইখার বান্ধবীরা জুলাইখার স্ত্রীর দোষ বানানোর জন্য আল্লাহর কাছে এবং সমাজের মধ্যে নির্দোষ প্রমাণিত করার জন্য জুলাইখা সমস্ত মিশরের নারীদেরকে একত্রিত করেছিল। আর প্রত্যেকের হাতে হাতে একটা করে চাকু দিয়ে, একটা করে ফল দিয়ে বলেছে, ইউসুফ এবার তুমি সামনে আসো। ইউসুফ আসার পর সাথে সাথে ইউসুফের সৌন্দর্যতা দেখে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। সমস্ত মহিলারা, মিশরের নারীরা, তারা ফল না কাটটা হাতের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল আর বলতে শুরু করলো, আল্লাহ কসম করে বলি, ইউসুফ কোনো মানুষ না, ইউসুফ হলো একজন ফেরেশতা। নাউযুবিল্লাহ। ইউসুফ পয়গম্বর কি মানুষ ছিলেন না ফেরেশতা? আরো জোরে বলি, মানুষ ছিল না ফেরেশতা? তিনি একজন মানুষ ছিলেন। ওই ইউসুফ পয়গম্বরের এই সৌন্দর্যতা দেখে মিশরের সমস্ত নারীরা পাগলি হয়ে গিয়েছিল। জুলাইখা নিজেও পাগলি হয়েছিল।
এজন্য জুলাইখা আনিসকে নির্দোষ সাবেত করার জন্য, প্রমাণ করার জন্য মিশরের সমস্ত নারীদেরকে একত্রিত করে দাওয়াত করেছিল। আল্লাহর নবী ফরমান, আয়েশা রে, ও আয়েশা, জুলাইখা তার বান্ধবীর কাছে মিসকিনের দোষ প্রমাণ করার জন্য তর্ক করেছিল আর অনুষ্ঠান সাজিয়েছিল। আর তুমি আয়েশাও আমার সাথে এভাবে কথা শুরু করেছো। তুমি এবং তোমার আব্বাকে নির্দোষ প্রমাণিত করার জন্য বলতেছো। তোমার আব্বা যেন আমার জায়গাতে দাঁড়ায় নামাজ না পড়া, অন্যকে নামাজ পড়ার জন্য আদেশ করা হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অসুস্থতা থেকে যখন একটু সুস্থ ভাব হলেন, একটু সুস্থতা অনুভব করতেছিল, তখন আল্লাহর নবী দেখে দেখে বলেন, কে আছো রে? আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে যায় বা এমন কারা আছো তোমরা? দাঁড়িয়ে যাও। কামাত বাড়িরা দাঁড়িয়ে গেলেন, ওরা জুলাল আখার আরেকজন দাঁড়িয়ে গেলেন। কিন্তু অন্য বর্ণনার মধ্যে আসছে হযরত আলী এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী তারা দুইজনের কাঁধে ভর করে নবী মসজিদে গিয়া সালাত আদায় করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির মধ্যে নামাজের গুরুত্ব ছিল কি ছিল না? আরে ছিল কি ছিল না? এজন্য আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা ইন্তেকালের আগ মুহূর্তে নবীর সর্বশেষ ওসিয়ত, সর্বশেষ নির্দেশ ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। সাহাবারা রে, নামাজ 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 নামাজ। আর তোমরা দাস দাসীদের সাথে খারাপ ব্যবহার করবে না। তোমরা কর্মচারীদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। সাবধান, নামাজের পাবন্দি করবা, কর্মচারীদের সাথে সদ্ব্যবহার করবা। সর্বশেষ ওসিয়ত, সর্বশেষ নির্দেশ বিশ্বনবীর কিসের ছিল? নামাজের ছিল, নামাজের নির্দেশ ছিল। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নামাজ পড়তে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টের পেয়ে গেলেন নবীজি আসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মুসল্লা থেকে পিছনের দিকে সরে আসতেছিলেন। আফা আওবা ইলা আবু বকর, আল্লাহর নবী আবু বকরের দিকে ইশারা করে বলে, আবু বকর নামাজ পড়াও, তুমি নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক সর্বশেষ নামাজ নবীর জীবদ্দশায় আবু বকর সিদ্দিক ইমামতি করে নামাজ আদায় করেছিলেন। আর আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নামাজের মুসল্লায় দাঁড় করায়া ইমামতির দায়িত্ব দিয়া এই কথা প্রমাণ করেছেন সাহাবায়ে কেরামের সামনে। সাহাবারা আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম প্রধান খলিফা হবে আমার আবু বকর সিদ্দিক। এজন্য নামাজ পড়েন না সারা। কোরআন দ্বারা যেমন প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত আছে নামাজ কয়ত। আল্লাহর নবী আমার তিলাওয়াতকৃত হাদিস আল্লাহর নবী ফরমান, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী ফরমান, খামসু সালাওয়াতির ইফতারাদাহুল্লাহ মান আহসানা উযুওয়াহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদ ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ যাবা। আল্লাহর নবী ফরমান, 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ ফরজ করেছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তের নামাজ। আল্লাহর নবী ফরমান, মান আহসানা উযুআহুন্না, এই 5 ওয়াক্ত নামাজ আমার যে উম্মত সুন্দর করে উযু করে আদায় করবে, লিওয়াক্তিহিন্না সময় মতে, ওয়া তাম্মা রুকুআহুন্না রুকু সঠিকভাবে পুরোপুরি করে, ওয়া সুজুদাহুন্না সাজদাও সঠিকভাবে পুরোপুরি আদায় করে, ওয়া খুশুআহুন্না একাগ্রতার বিনের সাথে নামাজ পড়বে,
কানা লাহু আলাল্লাহি আহাদুন, ওই নামাজের সাথে আমার আল্লাহ অঙ্গীকারে আবদ্ধ হয়ে যান। সুবহানাল্লাহ। অঙ্গীকারটা কি? আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা নামাজের মাধ্যমে মাফ করে দিবে। আর যদি বালা করে ওযুও করলো না, সময় মতো নামাজ পড়লো না, আবার খুশু হুজুও নাই, নামাজের রুকুও ঠিক নাই, সিজদাও ঠিক নাই, আল্লাহ রাসূল ফরমান লাইসা লাহু আলাল্লাহি আহাদুন, ওই নামাজের সাথে আল্লাহর কোনো অঙ্গীকার নাই। ইনশা গাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ ইচ্ছা করলে তারে মাফ করতে পারে, ইচ্ছা করলে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারে। এজন্য আমরা বুঝলাম প্রথম নাম্বারের কাজ হবে নামাজের। নামাজ পড়ার জন্য প্রথম কাজটাই হবে আমাদের জাগা পাক, জামা পাক, শরীর পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, এই যাবতীয় ফরজগুলো আদায়ের পরে প্রথম নাম্বারের যে কাজটা হবে, এই কাজটা হবে আমাদের ওযু সুন্দর করে আদায় করতে হবে। ওযু সুন্দর করে আদায় কিভাবে করবেন? কিবলামুখী হয়ে উঁচু জায়গাতে বসে সর্বপ্রথম আপনি নিয়তটা করে দিবেন, ওযুর নিয়ত। ওযুর নিয়ত কি? ওযুর নিয়ত আরবিটা পারলে আরবিটা করবেন, আরবিটা না পারলে জবানে মুখে মুখে বাংলা করলেও যথেষ্ট। নিয়ত করবেন নাওয়াইতু আতাওয়াদ্দাউ লিরাফিল হাদাসি ওয়া ইস্তিবাহাতান লিস-সালাত ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। নিয়ত করবেন, আল্লাহ আমি নিয়ত করতেছি অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিলের জন্য, নামাজ বৈধ করার জন্য এবং তোমার নৈকট্যতা লাভ করার জন্য আমি ওযু করতে আছি। বাংলাতে বলতে পারবেন না এতটুকু যে আল্লাহ আমি অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিলের জন্য এবং নামাজকে বৈধ করার জন্য, নামাজ ওযু ছাড়া নামাজ বৈধ না অবৈধ? অবৈধ। এই জন্য বলতে হবে যে আমি নামাজ বৈধ করার জন্য এবং আল্লাহ তোমার নৈকট্যতা লাভ করার জন্য আমি ওযু করতেছি। এটা ওযুর নিয়ত। ওযুর নিয়তটা করলেই দুইটা হাত কবজা পর্যন্ত দন লাগে কি লাগে না? লাগে। এই দুইটা হাত দোয়ার সময় দোয়া আছে কি আছে না? দোয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আউযু বিল্লাহ পড়ে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে বলবেন বিসমিল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আল্লাহর নামে শুরু করতেছি, আর আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানাইছে, এজন্য আল্লাহ তোমার প্রশংসা আমি করতেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা হাত কবজি পর্যন্ত ধুইয়া এরপরে কি করবেন? কথা বানাবেন। নামাজ জীবন উপস্থিত ওযু করছিলাম না কোনো দিন। দুইটা হাত কবজি পর্যন্ত ধুইয়া তখন কি কাজ? কুলি করতে হবে। কুলি করার নামাজের মধ্যে কি সুন্নাত? কুলি করার কি সুন্নাত? এত সহজ কথাটা বলতে পারে না, সুন্নাত। কুলি করা সুন্নাত। কুলি করার সময় একটা দোয়া আছে, আছে কি আছে? আল্লাহর কাছে দোয়া করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমি যে ওযু করতেছি, এই জবান মুখ ধুইতেছি, কুলি করতেছি, আল্লাহ এই জবানটা দিয়ে যেন তোমার কোরআন তিলাওয়াত করতে পারি, তোমার নামের জিকির করতে পারি, আমি যেন তোমার ইবাদতটা সুন্দর করে আদায় করতে পারি। আল্লাহ এমন সাহায্য তুমি আমাকে করো। এটা হলো দোয়া। এরপরে দোয়া করার পরে নাকে পানি দেওয়া। নাকে পানিরও দোয়া আছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা আরহিনি রায়হাতা
তুরিহিনি রাইহাতান নার। বিসমিল্লাহ বলে তো শুরু করলেন, নাকে পানি দিতেছেন আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাহ, আল্লাহ তুমি আমার এই নাক দিয়া জান্নাতের সুঘ্রাণ দান করো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নাক দিয়া যেন জান্নাতের সুঘ্রাণ শুনতে পারি এবং তৌফিক দান করো। ওয়ালা তুরিহিনি রাইহাতান নার, আল্লাহ আমার এই নাক দিয়া তুমি জাহান্নামের ঘ্রাণ শুকায় না। সুবহানাল্লাহ। মধ্যে যাইতেছিলেন, সন্দেশ হলার 200 মাইল দূরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবারা রে, কিফ ও সাহাবারা তোমরা দাঁড়াও, ইন্নী আশুম্মু রাইহাতাল জান্নাহ আলা কিবালিল ইয়ামান। সাহাবারা রে, ও সাহাবারা তোমরা একটু দাঁড়াও, স্থির হও, ওই তো দেখো ইয়ামান থেকে জান্নাতের সুঘ্রাণ আসতে আছে। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের সুঘ্রাণ মক্কা থেকে, ইয়ামান থেকে সুঘ্রাণ আসতেছে, নবীর নাকে লাগতেছে। সেই সুঘ্রাণটা ছিল ঈমানদারদের, নেককারদের সুঘ্রাণ। ওই বিস্তারিত আলোচনার সময় হাতে নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার এই নাক দিয়ে যেন জান্নাতের ঘ্রাণ আমি শুনতে পারি, জাহান্নামের ঘ্রাণ যেন আমি নাক দিয়ে না শুনি, আল্লাহ এবং সাহায্য আমাকে করো। সুবহানাল্লাহ। তারপরে চেহারা দৌত করা। কি করা? চেহারা দৌতের সময় দোয়া আছে কি আছে না? বিসমিল্লাহ শুরু করবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা বাইদ ওয়াজি ইয়াওমা তাবিয়াত আল্লাহ তোমার নামে শুরু করতেছি। আল্লাহ, যে হাসরের ময়দানে একদল লোকের চেহারা গুলো নূরে আলোকিত হয়ে থাকবে, আরেকদল লোকের চেহারা গুলো কালো আর বিশ্রী হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত না বানায় আর তাদের অন্তর্ভুক্ত করো যাদের চেহারা গুলো তুমি কিয়ামতের দিন তুমি আলোকিত করে রাখবা। কিয়ামতের দিন একদল লোকের চেহারা হবে একবারে আলোকিত, আরেকদল লোকের চেহারা হবে বিশ্রী কালো, আর চেহারা হবে সুন্দর। যারা নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে তাদের হাতের মধ্যে, ডান হাতের মধ্যে আমলনামা পাবে, তারা আনন্দ আর উল্লাসে মেতে উঠবে। আর যাদের বাম হাতের মধ্যে আমলনামা আসবে তারা মন খারাপ করে, চেহারাটা বিশ্রী করে, তারা শুধু আক্ষেপ আর আক্ষেপ, আফসোস আর আফসোস করতে থাকবে। ও আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমার চেহারাটাকে নূরে আলোকিত করে দিও। সুবহানাল্লাহ। এটা চেহারা দৌত করার দোয়া। চেহারা দৌত করা কি ফরজ? চেহারা দৌত করা কি ফরজ? এজন্য ফরজ হলো চেহারা দৌত করা। আল্লাহ তাআলা ফরমান কোরআনে কারীমের মধ্যে, ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu ru'usakum wa arjulakum ilal ka'bayn। উযুর ফরজ যে সাইটটা, এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। আল্লাহ বলেন, নামাজে যখন দাঁড়াইবা, মানে নামাজ পড়ার ইচ্ছা করবা, তখন তোমার চেহারাটাকে ধৌত করো। 2 হাত কুলি পর্যন্ত দাও, মাথা মাসে করো, 2 পা টাকনু পর্যন্ত দাও। এটা হলো ফরজ, কোরআন দ্বারা প্রমাণিত। চেহারা ধৌত করার পরে কি করতে হবে? ডান হাত কুলি পর্যন্ত ধোন আর দোয়া করো, বিসমিল্লাহি আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। ডান হাত দোয়ার সময় দোয়া করো, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার আমলনামাটা আমার ডান হাতে দিও। সুবহানাল্লাহ। وحاسبني حسابا يسيرا। আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাবটা সহজ করে দিও। সুবহানাল্লাহ। হিসাব কি ধরনের হবে? একটা কঠিন, কঠিন আর কঠোর, আরেকটা হবে সহজ। কঠিন হবে কোনটা?
যে আল্লাহ জিজ্ঞাসা করবে এই চুরি করছো কি? তো করছি। জিনা করছো কি? করছি। সুদ খাইছো কি? খাইছি। এতটুকুর মধ্যে শেষ। আরেকটা হিসাব হবে কঠিন হিসাব। সুদ খাইছো কি? খাইছি। খাইছো কি লিগা? জবাব দে। এটা হলো কঠিন হিসাব। নামাজ ছাড়ছো কি? ছাড়ছি। কি লিগা ছাড়লে? হিসাব দিয়া ভাই, এটা হলো কঠিন হিসাব। জিনা করছো কি? করছি। কেরে করলে? হিসাব দিয়া ভাই। কেরে করলে যদি জিজ্ঞাসা করে আল্লাহ শেষ, তার হাসরের ময়দানে তার আর উপায় নেই। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার ডান হাতে আমলনামাটা দিও, আর আমার হিসাবটা তুমি হাসরের ময়দানে সহজ করে দিও। এরপরে বাম হাত দোয়া আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা লা তুতিরি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যাহরি। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার আমলনামাটা বাম হাতে দিও না, এবং তুমি আমার আমলনামাটা পিঠের দিক দিয়ে দিও না। কাফের বেঈমানদেরকে, নাফরমানদেরকে আল্লাহ তাআলা বাম হাতে দিবেন এবং পিঠের দিক দিয়ে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন পিঠের দিক দিয়ে কেমনে দিবে? ও পিঠের দিক দিয়ে বুক দিয়া তার এই বাম হাতটারে পেটের ভিতরে ঢুকাইব, ঢুকাইয়া পিঠের পিঠ দিয়ে বাহির করবে, বাহির করার পরে ওই পিছনে তার আমলনামাটা দিবে বদকারের এবং কাফের বেঈমানের। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার আমলনামাটা বাম হাতে দিও না, পিঠের দিক দিও না। দুই হাত নত করার পরে তারপরে আমাদের একটা হবে মাথা মাসা করা, কি ঠিক কিনা? মাথা মাসার সময় দোয়া আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা আজিল্লানি তাহতা জিল্লি আরশিক ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিক। আল্লাহ তোমার নামে আমি শুরু করতেছি। আল্লাহ যেদিন হাসরের মাঠ শুরু হয়ে যাবে গো, তোমার আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আমি গুনাহগারকে তুমি কিয়ামতের ময়দানে তোমার আরশের ছায়া তলে একটু জায়গা করে দিও। এইজন্য এই দোয়াটা পড়া আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, আরশের ছায়া তলে আল্লাহ তাআলা আমার জায়গা করে দিবে। মাথা মাসার পরে কি মাসা করা? কান গর্দান নিচে না, কান মাসার দোয়া আছে। আল্লাহর কাছে দোয়া করা, বিসমিল্লাহ আল্লাহুম্মা জাআল মিনাল্লাযীনা ইয়াসতামিউনাল হাক্কা ওয়া ইয়াত্তাবিউনা মা আহসানা। আল্লাহ তুমি আমাকে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যারা সত্য কথা বলে, সত্যের উপরে থাকে। আল্লাহ তুমি তাদের অনুসরণ করার তৌফিক আমাকে দান করো। তারপরে যখন গার ভাষা হবে, গার ভাষার সময় তো আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা আ'তিকা রাকাবাতি মিনান নার, অথবা আল্লাহুম্মা ফুক্কা রাকাবাতি মিনান নার। আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমার এই ঘাটটাকে জাহান্নামের মধ্যে জ্বালায় না। তারপরে পাও ধৌত করা, ডান পাও ধোয়ারও সময় আছে, দোয়া আছে। ডান পাও ধোয়ার সময় কি দোয়া করবে? দোয়া করবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কাদামাইয়া আলাস সিরাত ইয়াওমা তাজিল্লুল আকদাম। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুলের উপরে আমার এই পাওটাকে স্থির করে রাখবা।
যেদিন ফুল সেরাতের ফুল থেকে অনেকগুলো পাও পিছলিয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ ফুল সেরাতের ফুলটা যেন সহজে পার হইতে পারে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। বাম পাও দুয়ার দোয়া, তারপরে ডান পাও দুয়ার দোয়া, বাম পাও দুয়ার দোয়া আছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জাআল যামবি মাগফুরা ওয়া সাঈ মাশকুরা ওয়া তিজারাতি লান তাবুর। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে তোমার কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করে নাও, আর আখিরাতের ব্যবসাতে তুমি মুনাফা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য একটা ব্যবসা হলো দুনিয়ার ব্যবসা, দুনিয়ার ব্যবসা হলো দোকানপাট, ব্যবসা বাণিজ্য, খেত কামড়ের কাজগুলো, এগুলো হলো দুনিয়ার ব্যবসা। আর আখিরাতের ব্যবসা হলো 5 ওয়াক্ত নামাজের ব্যবসা, আখিরাতের ব্যবসা হলো রমজান মাসের রোজার ব্যবসা, আখিরাতের ব্যবসা হলো আল্লাহর জিয়ারতের ব্যবসা, আখিরাতের ব্যবসা হলো যাকাতের ব্যবসা, আখিরাতের ব্যবসা হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা, আখিরাতের ব্যবসা হলো আল্লাহ নামের জিকিরের ব্যবসা। আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উযু আবার আপনার উযুটা যখন পূর্ণাঙ্গভাবে সুন্দর করে যখন আমি আর আপনার উযুটা শেষ করব, শেষ করার পরে আবার দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে পবিত্রতা হাসিলকারীদের অন্তর্ভুক্ত বানায় দাও। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুজাহারে বাদশা বলেন, যে ব্যক্তি এইভাবে সুন্দর করে উযু করে দোয়াটা পড়বে, কালেমা শাহাদাত পাঠ করবে কিবলামুখী হয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুস সামানি। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমরা জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যখন ওযু করার পরে যখন সে কালিমা শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমা শাহাদাত পাঠ করার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলে দিবে। নেককার বলতে বললি নামাজি মুসল্লি বান্দারেরা যারা হবে রে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। এই বান্দা জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছা করুক, সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে কারা কারা আমরা যাইতে রাজি আছি? কারা কারা হাত উঠে আল্লাহকে সাক্ষী রাখা বলে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, তোমার জান্নাতের 8টা দরজা আমাদের জন্য তুমি খুলে দিও। আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দিও।
আল্লাহ সঠিকভাবে যেন আমরা নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন যত্ন সহকারে অক্তবদ্ধ আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তবে নামাজি বানায়া দাও। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান আকর্ষণ আল্লামা মাসুদুর রহমান বেলালী সাহেব দামাত বারাকাতুহু হযরত চলে আসছেন। এজন্য মুসলমান ভাইও আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই নূরে মদিনা জামে মসজিদ এই মহল্লাবাসী প্রথমে বলেছিলাম কেন তৈরি করেছে? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব তারাই নামাজ পড়বার লেগে না, পুরা মহল্লাবাসী যেন নামাজি হয় না। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে যদি এই যুবক ভাইয়েরা যদি এক কালারের জামা পরে যদি তারা সাজতে পারে, তারা কি নামাজ দিয়ে সাজাতে পারবে না? ইনশাআল্লাহ পারবে কি পারবে না? এই যুবকেরা ওয়াদা করো আজকে, এই যুবকেরা তোমরা যেমন আজকে এক কালারের জামা পরে মাহফিলের সৌন্দর্যতা বর্ধিত করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমাদের এই সৌন্দর্যতা বর্ধিত করবা কি করবা না? কো আজকে ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। তবে একটা কথা বলবো, আহাব্বুস সিয়াব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আবিয়াত। আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় জামা হলো সাদা জামা। কোন জামা? এখন কইতেন পারে হুজুর আপনি কি কালার করে লাগছে, আপনি যে সাদা লাগাইছে না, আমার সাদা আছে, অনেকগুলো সাদা আছে, কালো আছে, কিন্তু আমার লাল নাই। বুঝছেন কি কথাটা? আমার কিন্তু লাল জামা নাই। আমাদের আজকে প্রধান আকর্ষণ যে আসছে, বুঝলেন কি লাল জামা আছে? হুজুরের লাল জামা না, আমার নবীও লাল জামা পড়ছে না, আমার নবীও লাল জামা দেখতে পাচ্ছে না। পুরুষের জন্য লাল জামা হারাম। মাসলাটা জানা রাখবেন ইনশাআল্লাহ, আমল করব আগামী দিনে। আবারও যদি আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল হয়, জামা বানাবো সবাই সাদা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওই সবাই মাফ করে দিবেন, যার যার জায়গা, আমার জায়গাটা আপনার জায়গাটা আপনারা। সাদা ফিরবো ইনশাআল্লাহ, সাদা ফিরতে হবে, লাল না। না আজকে বড় তো আজকে তো নিষেধ করতেছি। লাল জামা না, কোন জামা পরবো আমরা? সাদা জামা, অথবা সাদা যদি না হয় লাল ছাড়া পুরুষের জন্য লাল জামা নিষেধ। এটা হাদিস, কোরআন হাদিসের আলোকে বলতে যাবেন, এই যে মন করা মত না। কারণ আমার যুবক ভাইয়েরা যদি তারা একটা সুন্দর আমল করতে গিয়ে যদি ঠুইয়া থাকা, এই জন্য আমরাও ঠক, আপনারাও ঠক। এই জন্য বলতেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য, ব্যথা দেওয়ার জন্য বলতেছি না, যে আমি চাই আমার যুবক ভাইরা নবীর রঙে রঙিন হয়ে যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।